আমরা স্বীকৃতিপ্রাপ্ত সমস্ত নন এমপি প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে আমরা আন্দোলন চালাচ্ছি। স্বীকৃতিপ্রাপ্ত যেগুলো প্রতিষ্ঠান সেই সবগুলো একযোগে এমপিওকরণ করতে হবে। আমরা নন এমপিও শিক্ষক, আমরা দীর্ঘদিন 12 বছর পর্যন্ত চাকরি করে যাচ্ছি, কিন্তু সরকার আমাদেরকে আশ্বস্ত করে যাচ্ছে যে আমাদেরকে বেতন ভাতা দিবে, কিন্তু আমরা কিছুই পাচ্ছি না। আমরা এখন ছেলে মেয়ে নিয়ে আমাদের স্বামীরাও বয়স হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে আমরা অসহায় অবস্থায়, এমন এক অবস্থায় দাঁড়াইছি আমরা সঠিকভাবে খাদ্য বস্ত্র তাদেরকে দিতে পারতেছি না, বাচ্চার বইয়ের গাইড কিনে দিতে পারছি না। আমার কাছে টাকা চাচ্ছে যে মা রোজাতে একটু ভালো খাবো, টাকা দিছি পারে মা ওইটা দিয়ে তো চাউল কিনছি, মাছ খাবো কোত্থেকে, মাছ খাওয়ার টাকা তো নাই, গাইড কিনে দিতে পারতেছি না। এইভাবে আমরা বিপর্যস্ত অবস্থায় আছি, শাশুড়ির কাছ থেকে টাকা ধার করে আজকে এই আন্দোলনে আসছি। এইভাবে দেবর শাশুড়ি আর কত চাইবো, কত সহযোগিতা চাইবো, আমাদেরকে একটু বাঁচতে দেন। আমাদের একটাই দাবি, আমাদের প্রতিষ্ঠানগুলো এমপিও করে দিতে হবে। আমরা এখানে 16 দিন যাবৎ আমরা এখানে অবস্থান করছি। আমরা রমজান মাস আমরা খায়া না দায়া ইফতারি করতে পারি না, সেরি খাইতে পারি না, মশার কামড়ে পেশকালের সামনে অবস্থান করতে হচ্ছে। আমরা আর বেশি দিন থাকতে চাই না। সরকার বাহাদুরের কাছে আমাদের আবেদন, আমরা যেন আজকের ভিতরে আমাদের এমপির ঘোষণা দিয়ে আমরা এখান থেকে চলে যাব। আমাদের চাকরি আছে অথচ বেতন নাই, আর চাকরি আছে বেতন নাই, এই সমস্ত প্রতিষ্ঠানকে বলে নন এমপিও প্রতিষ্ঠান। এই নন এমপিও প্রতিষ্ঠানগুলো এই সরকার বেতন দিচ্ছে না, তালবানা করছে। বৈষম্যহীন বাংলাদেশে কেন বৈষম্য ধরে রাখছে? এই পদ্ধতি চলবে, এই 16 দিন যাবত চলছে, চলতেই থাকবে ইনশাল্লাহ। শিক্ষক এটা মেনে নেওয়া যায় না, কোনো জাতির পক্ষে মেনে নেওয়া যায় না। আমাদের লজ্জাবি আমাদের দিয়ে দেন, আমরা চলে যাবো এক্ষুনি, এই মুহূর্তে আমরা চলে যাবো। আমরা পরীক্ষা কেন এসেছি, আমাদের জীবন দেন, তাহলে হলো ডিএমপিও দেন, আমাদের বেশ দেন, তাহলে হলো এমপিও। আমাদের নন এমপিও সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের 13 সদস্যের একটা টিম, আমরা বলেছি 13 জন হোক বা 10 জন বা 7 জন হোক, একটা টিমকে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের কথা বলার সুযোগ করে দেন। আমাদের এমপিও খাতে প্রায় 250 কোটি টাকা আছে। আমরা বলেছি এই 250 কোটি টাকা দিয়ে যতগুলো প্রতিষ্ঠান হয় প্রধান পদে আমরা ভাগ করে অর্ধেক বেতন দিয়ে 3 ভাগের 1 ভাগ বেতন দিয়ে আমরা স্ত্রী পরিজন নিয়ে নেব। প্রধান পদে আমরা 6 মাস পরে, আমরা 1 বছর পরে পরিপূর্ণ বেতন নেব। আমাদের রমজানের অনুরোধ করেছে, বুলবুল ভাই অনুরোধ করেছে, আমাদেরকে কালকে ইনশাল্লাহ সাক্ষাৎ করে দিবেন। সুতরাং আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে আমরা আবার অবস্থান কর্মসূচিতে ফিরে যাবো। আমরা কোনো রকম হট্টগোল করবো না।